আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি পদে সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবল অর্থাৎ এমডিসিতে আপনারা কবে নাগাদ আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন শুরু কবে শেষ কবে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এমডিসি এই নিয়োগটা কিন্তু 2020 সালে দেওয়া হয়েছিল লাস্ট, তারপরে আর দেওয়া হয়নি। 2 বছর দেওয়া হচ্ছে না। 21 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। 2024 সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়ার সম্ভাবনা অনেকই রয়েছে। এই কিছুদিন মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়ার আগে আপনাদের কি প্রিপারেশন নিতে হবে তা নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা কি লাগবে এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের মাঝে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যায়। চলুন দেখি এখানে আপনাদের এমডিসি আপনাদের বয়স কত লাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের 17 থেকে 25 বছর আছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সৈনিক পদে কিন্তু আপনারা আপনাদের 17 থেকে 21 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, কিন্তু এমডিসিতে কিন্তু আপনার সুবর্ণ একটি সুযোগ। এখানে এমডিসিতে আপনারা 17 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের আরেকটি সুযোগ রয়েছে যাদের এসএসসিতে 2.00 তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। অনেকেই আপনারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকে আবেদন করতে পারেন না, পয়েন্ট কম। এই জন্য এখানে কিন্তু আপনাদের সর্বনিম্ন 2 পয়েন্ট পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী এমডিসিতে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার যদি ড্রাইভিং পেশা হন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স হতে হবে, তাহলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে আবার বলে দিচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী এমডিসিতে কিন্তু আপনাদের রেশন রয়েছে, মিশন রয়েছে এবং অন্যান্য সকল সুযোগ সুবিধাই কিন্তু আপনাদের দেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মতোই কিন্তু আপনাদের এমডিসিতে কিন্তু সকল সুযোগ সুবিধাই কিন্তু প্রদান করা হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা, এখানে অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। এখানে আপনারা যারা 5 ফুট 6 ইঞ্চি আছেন তারাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং ওজন 49 কেজি হতে হবে এবং এখানে আপনাদের উচ্চতা অনুযায়ী কিন্তু আপনাদের ওজন ধরা হবে। তারপর বুকের মাপ 30/32 ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং এখানে কিন্তু বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু আপনাদের অবিবাহিত হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী এমডিসিতে। তবে এখানে অবশ্যই কিন্তু সাঁতার জানতে হবে। এখানে আপনাদের প্রথমে মাঠের সময় 50 মিটার মতো এখানে আপনাদের সাঁতার জানতে হবে। সাঁতার জানলে কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে টিকার জন্য। এবং এখানে আপনার বলা হয়েছে নির্বাচন পদ্ধতি, এখানে শারীরিক সক্ষমতা, লিখিত পরীক্ষা, চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কিন্তু আপনার উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। এখানে এমডিসিতে আপনার কিভাবে আবেদন করবেন, যখন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন আমি সাথে সাথে নিয়ে আসবো আপনাদের মাঝে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদনের সময় কি কি লাগবে এবং এখানে আপনাদের ভর্তির সময় কি কি লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী এমডিসিতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 25 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 17 থেকে 25 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যখন এই আবেদনটি আসবে আমি সাথে সাথে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই হলো আজকে ভিডিও। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।